সিলেটের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে টিকে থাকায় যেখানে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, সেখানে এত হাজার হাজার স্টুডেন্টরা কিভাবে 30শে জুন এইচএসসি এক্সাম দেবে? আচ্ছা, তাদের এক্সাম মাত্র 8 দিন পিছানো হয়েছে, কিন্তু এই 8 দিন তাদের জন্য কতটা ইফেক্টিভ? তাদের বই খাতা ভিজে শেষ, হয়তো নতুন বই কিনতে হবে। তারা ঠিকমতো প্রিপারেশন নিতে পারতেছে না, কোথায় থাকবে, কি খাবে, কোনো ঠিক নেই। আর এর মধ্যেই যে বন্যা পরিস্থিতি ঠিক হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে, তারও তো কোনো ঠিক নেই। কাজেই মাননীয় শিক্ষামন্ত্রী এবং শিক্ষা বোর্ডের সাথে সংশ্লিষ্টদের প্রতি স্টুডেন্টদের পক্ষ থেকে আমার অনুরোধ, আপনারা বন্যা পরিস্থিতি এবং স্টুডেন্টদের পরীক্ষা পিছানোর ব্যাপারটা একটু ভেবে দেখবেন। আমি মনে করি স্টুডেন্টদের জন্য পরীক্ষা পিছানো দরকার, কারণ এইচএসসি এক্সামটা তাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা এক্সাম। এরপরে তারা তাদের লাইফের ডেস্টিনেশন আসলে নির্ধারণ হয়ে যাবে যে তারা কী হবে। সো এই এক্সামটা অন্তত তারা যাতে ভালো করে দিতে পারে, এজন্য পরীক্ষাটা পেছানো খুবই জরুরি। বিশেষ করে এরকম বন্যা পরিস্থিতিতে শুধু যে সিলেটেই বন্যা হচ্ছে তা কিন্তু না, তিস্তা পাড়ের যে এলাকাগুলো, বিশেষ করে কুড়িগ্রাম, সেখানেও কিন্তু বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ। কাজেই মাননীয় শিক্ষামন্ত্রী এবং শিক্ষা বোর্ডের সাথে সংশ্লিষ্ট সম্মানীয় ব্যক্তিবর্গ, আপনারা বিষয়টা একটু দেখেন এবং পরীক্ষা পিছানোর ব্যাপারটা একটু কিছু করা যায় কিনা আপনারা সিদ্ধান্ত একটু নেন। আমরা আশা করব আপনারা এমন সিদ্ধান্ত নেবেন যাতে করে স্টুডেন্টরা ভালোভাবে তাদের জীবনের মোস্ট ইম্পর্ট্যান্ট পরীক্ষাটা দিতে পারে। আর প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এই মেসেজটা ছড়িয়ে দেওয়ার জন্য ভিডিওটা শেয়ার করো, আর তোমরা পড়াশোনা করতে থাকো। হ্যাঁ, যেই পরিস্থিতি হোক পড়াশোনা থামানো যাবে না, তোমরা তোমাদের গতিতে পড়তে থাকো। যদি পরীক্ষা পিছায় তাহলে তো আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আর যদি পরীক্ষা না পিছায় তার জন্য প্রস্তুত থাকতে হবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া। পড়ো, হ্যাঁ, আল্লাহ ভরসা।